প্রধানমন্ত্রীর এবারে চীন সফরে দুই দেশের সরকারি অর্থায়নে মহেশখালী থেকে আরেকটি তরল গ্যাস সরবরাহের পাইপলাইন নির্মাণ নিয়ে আলোচনা হতে পারে। বিদ্যুতের আধুনিক সঞ্চালন লাইন ও বিদ্যুতের তার মাটির নিচে নেয়ার বিষয়েও চীনের সাথে আলোচনার আশা দেখছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। সরকারি হিসেবে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩.৫ মিলিয়ন ঘনফুট আর সরবরাহ প্রায় ২৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট। সামিটের ভাসমান এলএনজি টার্মিনালের সংস্কার কাজ শেষ হলে ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে। তবে এরপরও ঘাটতি থাকবে আরও ৫০০ মিলিয়নের। ২০২৭ সালে এই চাহিদা বেড়ে দাঁড়াবে ৬০০০ মিলিয়নের বেশি। ওই সময়ে গ্যাসের পুরো চাহিদা পূরণে সরকার আরও ২টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করেছে। তাই চীনের সাথে যৌথ অর্থায়নে পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। বিষয়টি গুরুত্ব পেতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চীন সফরের মধ্যে আমাদের বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি আমাদের মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি এবং এটার অর্থের সহযোগিতা আমরা চেয়েছি। বিষয়টা আমাদের যে এফএসআরইউ এখন আছে, আমরা আরও 2টি এফএসআরইউ এখানে করার জন্য আগামী ২৭ সালের দিকে আমরা একটা প্রকল্প নিয়েছি যে ২৭ থেকে কোনো রকম যাতে কোনো গ্যাসের প্রবলেম না হয়। দেশের বড় শহরগুলোতে বিদ্যুতের তার মাটির নিচে নেয়ার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন লাইন আধুনিকায়নের বিষয়টিও গুরুত্ব পাবে প্রধানমন্ত্রীর এই সফরে। বিদ্যুতের ক্ষেত্রে প্রায় 6টি প্রকল্প দেওয়া হয়েছে। সেই প্রকল্পের মধ্যে বেশ কিছু প্রকল্প আছে, ট্রান্সমিশনই সবগুলো, অ্যাকচুয়ালি পিজিসিবিরই ট্রান্সমিশন লাইন, আন্ডারগ্রাউন্ড, গোপালগঞ্জ সহ। সৌরবিদ্যুৎকে জাতীয় গ্রিডে যুক্ত করতে গ্রিড আধুনিকায়ন ও ব্যাটারি স্টোরেজেও গুরুত্ব দেওয়ার কথা বলছেন প্রতিমন্ত্রী। 20% পাওয়ার ওখানে স্টোরেজ করতে হবে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা।